আপনাদের আলো ফ্যামিলি ব্লগের আলো আপু এই গরমের মধ্যে কী করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে একটি ছোটোখাটো ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের আলো ফ্যামিলি ব্লগের আলো আপু টানকুনি পাতা তুলতেছে এই গরমের মধ্যে। আর আলো ফ্যামিলি আলো আপু হচ্ছে আমার আম্মু। তো আজকে হচ্ছে যে আমার আম্মু থানকুনি পাতা তুলতেছে এগুলো বিক্রি করার জন্য। তো আমি হচ্ছে এগুলো বিক্রি করার জন্য আজকে স্কুলে যাই নাই। তো অবশ্যই আমি তুলতেছি না, আমার আম্মু তুলতেছে। আমি ঘরে বসে থাকছি, ওইখানেই গরম লাগতেছে। আর আমার আম্মু এই রোদের মধ্যে থানকুনি পাতা তুলতেছে। আমার আম্মু থেকে গরম লাগতেছে, দেখেন। তো দেখেন থানকুনি পাতা। আর হচ্ছে থানকুনি পাতা কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে বলবেন। দেখেন, তো দেখেন সূর্য অনেক রোদ, আর হচ্ছে আজকে নাকি 45°C। আর হচ্ছে আমরা গরিব মানুষ, তো এই থানকুনি পাতা প্রচুর উঠে গেছে আমাদের এখানে। তো এগুলো বিক্রি করে কিছু আয় উপার্জন করতে পারবো, তাই আমি এগুলো বিক্রি করতে যাচ্ছি। তো আমার আজকে অনেক কষ্ট করতেছে, দেখেন ঘাম ঝরতেছে মুখ দিয়ে। তো আমি হচ্ছে আমার আম্মু রোদের মধ্যে কী করতেছে, এত তাপমাত্রার মধ্যে আমার আম্মু থানকুনি পাতা তুলছে, তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো দেখেন, তো আজকে আমরা গরিব বলে আমার আম্মু এত রোদের মধ্যে থানকুনি পাতা তুলতেছে ঘাম জড়াইয়া। দেখতে পাচ্ছেন অনেক গরম, কিন্তু আমরা যদি আজকে ধনী হতাম তাহলে এগুলো তুলতে হতো না এত রোদের মধ্যে। আমার আম্মুরও কষ্ট করতে হতো না, ঠিক আছে। আজকে গরিব বলে আমার আম্মু রোদের মধ্যে বসে থানকুনি পাতা তুলতে। তো দেখতে পাচ্ছেন থানকুনি পাতাগুলো তুলতেছে আমার আম্মু ঘাম জড়াইয়া। প্রতিটা গ্রামের হচ্ছে যে কষ্ট, অনেক কষ্ট আসলে। আজকে আমরা হয়তো গরিব মানুষ বলে হয়তো বা এই যে থানকুনি পাতা, এটা আমাদের সংসারের জন্য একটা সঞ্চয় জোগাড় করার উপযোগী হয়েছে। তো এটা এক বুন্দা আমার মেয়েকে আমি 15 অথবা 20 টাকা করে বিক্রি করার জন্য দিই। তো রমজানের মধ্যে যখন বিক্রি করছিলাম প্রায় 400 টাকার মতো বিক্রি করছি তো এই থানকুনি পাতা। তো আমরা যখন ইচ্ছা তখন খেতেও পারি, বা আমাদের চুলের জন্য ব্যবহার করি। আমি যে তেল বানাই, আমার তেলের জন্য কিন্তু এই থানকুনি পাতার প্রয়োজন হয়। তো আমার আছে বিধায় আমার কোথাও খুঁজতে হয় না, নাইলে তো এই থানকুনি পাতা খুঁজতে খুঁজতে আমার অনেক শ্রম দিতে হইতো বা পাইতামও না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার গরমের মধ্যে যে আমার এত ঘাম জড়তেছে তার জন্য আমার কোনোই চিন্তা নাই। সবচাইতে ভালো লাগতেছে যে আজকে আমার অভাব দারিদ্রতার পরিবারের মধ্যে যে আল্লাহ পাক এরকম একটা সুযোগ করে দিচ্ছে যে আমি এই থানকুনি পাতা একটা আটি বিক্রি করেও হলেও 15 থেকে 20 টাকা আয় করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তো এই থানকুনি পাতা কিন্তু এমনি এমনি উঠে নাই। আমি বাজার থেকে থানকুনি পাতা কিনে আনছি 30 টাকা দিয়ে, একটা আটি 30 টাকা দিয়ে কিনে আনছি। ওই আটি খাওয়ার পরে গোড়াগুলো আমি এখানে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরেই কিন্তু আজকে অ্যাভেলেবেল থানকুনি পাতাগুলো একটু দেখাও, একদম কাছ থেকে মোবাইলে নিয়ে নিয়ে পুরোটা দেখাও। এদিকে আনো। অনেক অনেক প্রচুর, পুরো ছিল, পুরো বাগানেই ছিল। এগুলো আমরা তুলে বিক্রি করে ফেলছি, এখন কমে গেছে। তো দেখেন আমি এগুলো এইভাবে নিয়ে বালতিতে ঢেলে দিচ্ছি। আগে অনেকগুলো এখানে বালতিতে ঢালছি, দেখেন। তো এখানে ম্যাক্সিমাম না হলেও আপনার 20টার মতো হবে, 20টার মতো আটি হবে। সবগুলো এখানে দিয়ে দিচ্ছি, এখানে 20টার মতো আটি হবে। তো বাকি থানকুনি পাতাগুলো আমি তুলে ফেলতেছি। তো থানকুনি পাতা আপনাদের কার কার পছন্দ, এবং আপনাদের এলাকায় থানকুনি পাতা বিক্রি হয় কিনা, আর বিক্রি হলেও কেজিতে কত টাকা করে বিক্রি হয়, ঠিক আছে, একটু জানাবেন। আমাদের এখানে কিন্তু 60 টাকা থেকে 80 টাকা করে কেজিতে বিক্রি হয়। তো যাই হোক, আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন। আর যারা পেজটা ফলো করেন না তারা পেজটা ফলো করবেন, যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি একই ব্লগ আমার পেজে এবং ইউটিউবে পোস্ট করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি